কিন্তু আমার নবীর শানকে মিটাইতে পারবে না। मिट गए मिटते हैं मिट जाएंगे आदा तेरा, न मीटा है न मीटेगा या रसूल अल्लाह कभी चर्चा तेरा। मिट गए मिट जाएंगे आदा तेरा, आदा माने दुश्मन, या रसूल अल्लाह तेरा जितना दुश्मन है वो कभी कामयाबी नहीं होगा, क्योंकि ये दुश्मन मुस्तफा है। সে কখনো কামিয়াব হবে না, বরঞ্চ এই দুশমন বরবাদ হয়ে যাবে। আর যারা নবীর আশিক তাদের বলবালা বাড়তেই থাকবে। আমার নবীর শান কি কেউ মিটাইতে পারে? আলাদত লিখছেন, ওয়ারাফানা লাকা যিকরাক ওয়ারাফানা লাকা যিকরাক কা সায়া গায়ে তুঝ পর, আপনার উপরে ওয়ারাফানা লাকা যিকরাকের ছায়া। সুতরাং আপনার শান কে মিটাবে? সুবহানাল্লাহ পড়েন না। আলা হযরতের প্রেম ভালোবাসা একটা ওয়াকিয়া আলা হযরত আজিমুল বারাকাতের বলে আমি ইখতিতাম করতেছি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি কদ্দাসাররাহুল নূরি আলাইহি রাহমা, হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি আলাইহি রাহমা, তিনি দ্বিতীয় হজে গেলেন। আলা হযরত যখন হজে গেলেন, হজে যাবার পর শরীফে মক্কাম এই ঘটনা আলা হযরত সরাসরি আল্লাহর হাবিবের চক্ষু মোবারকের দ্বারা, আপন চক্ষু দ্বারা, এমনি তো স্বপ্নে বহুবার আলা হযরতের দিদারে মুস্তাফা হয়েছে, কিন্তু বেদারি হালতে যেই অবস্থা হয়েছিল এবং সুয়ে লালা যে নাত শরীফ লিখেছিলেন, এই ওয়াকিয়া আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলি আলাইহি রাহমা, তখন তিনি 105 ডিগ্রি জ্বর, শরীরে কত 100, এই অবস্থার মধ্যে হারামাইন শরীফাইনের উলামায়ে কেরামের কাছে ইলমে গায়বের উপরে ফতোয়া আসলো। কেউ বলতেছেন ইনাকে দেন, ইমাকে দেন, এইভাবে খালি কথা হইতেছে। তখন হযরতে যায়েন তাহলি আলাইহি রাহমা, মওলুদে বারনজি যিনি লিখেছেন, তিনি হায়াতে ছিলেন। তিনি বললেন, ভাই सुना है बरेली से एक बड़ी मौलाना आया है जिसका नाम है मौलाना अहमद रजा, अगर फुर्सत मिले तो इनको ये फतवा इनके हवाला कर दो, इसके जवाब मिल जाएगा। आला हजरत इमाम अहमद रजार কাছে যখন গেল, তো আলা হযরত বলেন, জরুর আমি এই ফতোয়া লিখব। 105 ডিগ্রি জ্বর। তখন তার সাথে হুজ্জতুল ইসলাম বড়ে সাহেবজাদা হযরত হামিদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। তিনি বললেন, এ হামিদ উঠো মেরা সাথ, सहने मक्के में हाजिर हो गया। सहने मक्कार মধ্যে হাজির হলেন। মালফুজাতে আলা হযরত খুলকর যারা দেখে হাজির হয়ে গেলেন। সেখানে হাজির হওয়ার পর আলা হযরত বুখারী শিদ্দত এত বেশি কঠোর জোর ছিল। হযরতে ইমাম আহমদ রাজা খান তার ছেলে হযরত হুজুর মুফতি আজম হিন্দ मुस्तफा रजा खान हुजूर हामिद रजा खान बड़ो साहब जला, तिन्हीं के बोलन, ऐ हामिद जला लिखो, ये कुरान का यही आयत है, इसका तफसीर यही है, ये हदीस है और इसका यही हदीस का ये मफहूम है। बस इल्म गायबेर উপর তিনি লেখা শুরু করলেন। আলা হযরত যদি নিজে লিখতেন তাহলে তো অনেক সময় বেশি তাড়াতাড়ি লাগতো। 8 ঘন্টায় তিনি কিতাব লিখলেন, আদ-দাওলাতুল মাক্কিয়া। এই আদ-দাওলাতুল মাক্কিয়া যখন লিখতেছেন, তখন আলা হযরতের কোন কিতাবের হাওলা লেখার সময় একটু চিন্তা করতেছেন। এমন সময় সেহনে কাবা আর সামনে হলো আল্লাহর ঘর খানায়ে কাবার দরজা বাবে মুলতাজিম। আলা হযরত এটা ওনার বড় সাহেবজাদা হামিদ রেজা খান বলেন, যখনই আলা হযরত কিছু চিন্তা করতেন, হঠাৎ করে আলা হযরত একটু চক্ষুকে বন্ধ করতেন। পরবর্তীতে তখন তিনি বললেন যে, হামিদ রেজা হুজুর আপনি কি চিন্তা করেছেন? কয়, বেটা আমি যখন একটু চিন্তা করলাম যে এটা লিখতেছি, হাওলাটা তো অনেক আগের পড়েছি, যেই মাত্র চিন্তা করতেছি এমন সময় হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলার চেহারায়ে আনওয়ার আমার সামনে আসলো। বলে, আহমদ রাজা ফিকর কিউ, ये मिदহাত मुस्तफा है, लिखो यही किताब में है, यही बाब में है, यही हदीस है, यही कुरान की आयत है, लिखो अहमद रजा लिख लो। এই ছিল ওনার মাত্তায়ে মাকাম। হযরত ইমাম আহমদ রাজা, इमाम अहमद रजा का फाजिले बरेली, हजरत आला हजरत इमाम अहमद रजा का फाजिले बरेली अलैहि रहमा
এটা লিখলেন 8 ঘন্টায়। যখন আরবি জবান में, किसे अरबीते आश्चर्य हो गए, अरे भाई हिंदुस्तान का आदमी, वो तो हिंदी बोलने वाला आदमी है, उर्दू जबान में कहने वाला आदमी है, लेकिन लिखता है वो अरबी में, वो फसील अरबी में। তালাফুজ যেভাবে ওনার সুন্দর ছিল, লেখার মধ্যে কলমে সেরকম আরবির মধ্যে মাহারাত ছিল। আলা হযরত যখন এই কিতাব লিখেছেন, গোটা শরীফে মক্কার মধ্যে আলোচনা হয়ে গেল যে ইলমে গায়বের উপরে এরকম বেআবায়ে নজদিয়া কিতাবের শেষে দিয়ে নাম। তিনি এই কিতাব যখন লিখেছেন তখন শরীফে মক্কার কাছে মুহাম্মদ বিন পাশা, তখন তুর্কি খেলাফতের গভর্নর ছিলেন, তিনি যখন এই কিতাবের নাম শুনলেন আর এই কথা যখন শুনলেন, তখন তিনি বললেন যে আমারও দিল চায় আমি একটু কিতাবটা যেন দেখি। তখন হুজুর আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহি রাহমাকে দাওয়াত দেওয়া হলো। আলা হযরত সেখানে গেলেন, শরীফে মক্কা খুদ তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে হুজুর আলা হযরতকে ইস্তেকবাল দিলেন। এরপরে এই কিতাব, উনিও আরবি ফাহাম ছিলেন, আরবি জানতেন। আলা হযরতের এই কিতাব লেখার পর বললেন, মৌলানা जरा आपका कोई तमन्ना है तो मुझे बताओ, मैं पूरी कर दूं। बादशाह কেউ যদি চাইতো কইতো তো কিছু গাড়ি ঘোড়া টাকা পয়সা উড়ে দেন। আলা হযরত বলেন, मुझे किसी चीज की जरूरत नहीं, सिर्फ एक चीज का जरूरत है। बोले की? कि मैं दिल चाहता है एक रात हुजूर की रोज़ाए अतहार में मैं একেলা रहूंगा। তখন মদিনা শরীফের মধ্যে, এখনো মদিনা শরীফ রাত্রে এশার নামাজের পরে 12টার পর সব হারাম শরীফ বন্ধ করে দেওয়া হয়। শরীফে মক্কা ডাক দিলেন, চিঠি লিখলেন, চিঠি লিখে এটা অর্ডার করে দিলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভীকে একদিনের জন্য রওজায়ে পাকে সবাই খালি থাকবে, আলা হযরত শুধু থাকবে। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহির রহমা তখন তিনি রওজা শরীফের মধ্যে ঢুকলেন। আকা बहुत दिन की आरज़ी है, बहुत दिल का आरज़ू है, हुजूर रोज़ा अतहारे आला हजरत जाने और या रसूल अल्लाह आप भी जानते हैं क्या हालत हुआ। তখন আলা হযরত সুয়ে লালা আইনাত শরীফ লিখলেন এবং হুজুরের চক্ষুষ দিদার পেয়ে গেলেন। ওই আলা হযরত মদিনা মুনাওয়ারা আলাইহিস হাজিও आओ शगन शाका रोज़ा देखो, काबा तुम देखे चुके, काबे का काबा देखो। हाजियो आओ शगन शाका रोज़ा देखो, हाजी आओ शहनशाह का रोज़ा देखो, अमर नबी शहनशाह रोज़ा देखो। কাবা তো দেখে চুকে, কাবা তো দেখেছো, আর এখন যাকে দেখতেছো নি কাবার কাবা। আলা হযরত মদিনা শরীফ থেকে যখন গেছেন কত শের, আমার খেয়াল আসলে আমি আরেক ব্যস্ততার মধ্যে ছিলাম, শেরগুলো একটু আমার দেখলে বেশি ভালো হতো, কারণ সব জায়গাতে ইশকে রাসূলের মুহাব্বতের মানুষ পাওয়া যায় না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী আলাইহির রহমা একদিকে মুহাদ্দিস, মুফাসসির, হাফিজ, আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব এবং আপন জামানার মুজাদ্দিদ, যার তাজদীদি খিদমতের ওসিলায় এই বর্র সগীর নয় শুধু, তার চর্চা এখন সারা পৃথিবীতে হচ্ছে। তার যে আকাইদি খিদমত, তার যে আমালি খিদমত, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এমন মকবুল হয়েছে যে আলা হযরত আহমদ রাজা খান চর্চা বাড়তি আছে। বড় বলেন না সুবহানাল্লাহ। এটা আলা হযরতের মকবুলিয়তের কারণ হলো দরে মুস্তাফাতে কবুল হয়ে গেছে। মুস্তাফার দরবারে কবুল হলে আর কোথাও কোনো চিন্তা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে পড়েন আমিন। আল্লাহ বিশেষ করে হাফেজ আব্দুল জলিল সাহেব হুজুরের ব্যাপারে তো বলতে পারলাম না। হুজুরকে দেখেছি, হুজুর সারা জীবনই মুজাহিদা জিন্দেগি করেছেন। আল্লাহ তাআলা হুজুরের খিদমত কো কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।